হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব খুব ভালো আছি। এখন সকাল করে বাবুকে স্কুলে দিতে যাব আর বাবুকে রেডি করাচ্ছে ওর বাবা, স্নান করাচ্ছে। তাই আমি আগে আগে স্নানটা করে নিয়েছি, আজকে পুজোটা করে নিয়েছি। এরপর আমি বাবুকে স্কুলে ছেড়ে দিয়ে এসে তারপর রান্নাটা বসাবো। আজকে সকালবেলায় আমরা ব্রেড অমলেট খেয়েছি আর চা খেয়েছি, বাস। একটা ফ্রেন্ডের বার্থডে, তো বাবুকে স্কুলে ছেড়ে দিয়ে আমি একটু বিশাল মাঠে চলে গেছিলাম একটু একটা টি শার্ট নেব বলে। ওর জন্য কাহানের বার্থডেতে যেতে হবে সন্ধ্যাবেলায়, ওর জন্য একটা টি শার্ট নিয়ে নেব। অনেক খোঁজাখুঁজি করছিলাম, আর এক্সট্রা আরেকটাও আমাদের ইনভিটেশন আছে, সেখানেও কিছু একটা জিনিস নেওয়ার ছিল, ওর জন্য সেই জিনিসটাও খুঁজছি। বেশ ভালো কালেকশন ছিল, কিন্তু মানে ওর এজ হিসাবে একটু বেশি টল, তো ওর জন্য আমি কনফিউশনে ছিলাম কোনটা নেব। আর এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর মেয়েদের জামাগুলো ছিল না, আমার এত পছন্দ হচ্ছিল। তো একটা ছোট ননদ আছে, তো ভেবেছি বাড়িতে যাওয়ার আগে ওর জন্য একটা নিয়ে নেবো। আর এই যে আমি দুটো টি শার্ট নিয়ে নিয়েছি। আর এখানে আমি আমার নিজের জন্য দেখছিলাম দুটো কুর্তি। তো ফিটিংসটাও ভালো ছিল না, সামনের মানে ইয়েটা খুবই খারাপ হয়েছে, দেখুন একটুও ভালো দেখা যাচ্ছিল, মানে কেমন ম্যাড়মেড়ে একটা। তো আমি ওখান থেকে না নিয়ে চলে এসেছি। আর এই ড্রেসটা তো আমি বাড়ি থেকে পরেই গেছিলাম, তো ওখান থেকে বেরিয়ে গেছি। বাড়িতে এসে আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে পটলের দোরমার রেসিপিটা। দেখেছেন তো, পটলগুলো হালকা করে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর ওর ভেতরে যে বীজগুলো আছে, আমি একটু কচি কচি পটল দেখেই নিয়েছি, পটলগুলো ওর বীজগুলো বাইরে বের করে নিয়েছি। আর ওই সামনের মাথার দিক থেকে বেশি করে কাটবেন, যাতে পটলের পুরগুলো ভরে ওটা দিয়েই করতে পারেন, মুখটা ঢেকে টুথপিক দিয়ে ভরে দিলেই সবচেয়ে ভালো হয়। আটা দিলে কখনো আটাগুলো ফেটে ফেটে ভেতরে হয়ে গরম হয়ে আটাটা বেরিয়ে যায়, ওর জন্য আমি ওইটা দিয়ে সামনে দিয়ে তার পিকটা দিয়ে লাগিয়ে দিই। আর কথা বলতে বলতে আমার পটলগুলো ভাজাও হয়ে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছেন তো জানালাটা, ওইখান দিয়ে এত বড় লোক যায়, আমি রান্না করতে করতে লোক দেখতে দেখতে একদম আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর চিংড়ি মাছগুলো যেহেতু বেশ বড় ছিল, সেহেতু আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দেখেছেন তো আমি মশলাতে কি করেছিলাম, আদা, জিরে, কাঁচা লঙ্কা, একটু রসুন এই দিয়ে ভালো করে মশলাটা যে কষিয়ে নিয়ে একদম এরকম গাঢ় গাঢ় মাখা মাখা হয়ে যাবে, তখনই নামিয়ে নিতে হবে। বেশ শক্ত হবে, যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। আর পরে আবার মশলা করে নিতে হবে, আদা, জিরে, রসুন, একটু পেঁয়াজ কুচি সবই ফোড়ন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে একটু টমেটো কুচি দিয়ে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে পটলগুলো দিয়ে কষাতে হবে। একটু সাবধানে কষাতে হবে, যেহেতু পটলের পুরটা বাইরে বেরিয়ে না যায়। আর যেহেতু টুথপিকটা আছে, সেহেতু একটু কষাতে প্রবলেমই হবে, তো আস্তে আস্তে করতে হবে। আর যখন পটলটা আমি ভেজেছিলাম, তো পুরোপুরি একদম 100% আমি সিদ্ধ করিনি, একটু কম সিদ্ধ করেছিলাম। আর এখন একটু ঢাকা দিয়ে নামাতে হবে, রান্নাটা করতে হবে, ঢাকনাটা বেশি ইউজ করতে হবে, নাহলে পটলগুলো ভালো করে সিদ্ধ হবে না। আর পটলগুলো সিদ্ধ হয়ে যাবে যখন বুঝবেন, তখন একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন। একদম রেডি হয়ে গেছে আমাদের পটলের দোলমা। একবার খেয়ে দেখতে পারেন, খুবই টেস্টি, আশা করছি ভালো লাগবে। আর এই যে দুপুরবেলাতে বাবু স্কুল থেকে এসে মায়ের সঙ্গে একটু খেলা করছে, এখনই ঘুমিয়ে পড়বে। তারপরে এই যে ঘুম থেকে উঠে কী করছে দেখেন। কেন খাবি না দুধ? তাহলে কি খাবি? জুস খাবি? জুস খাবি না? পড়ে যাবে কিন্তু, দুধটা খেয়ে নে। ঠান্ডা কিন্তু, নিচে ভীষণ ঠান্ডা, শীত পড়ে গেছে কিন্তু। ওঠ। কেন? আর সন্ধ্যাবেলায় রোজ খান নাটক, দুধ খাবো না। আর কি জানেন তো, ব্যাঙ্গালোরে বেশ ঠান্ডা পড়ে গেছে, আর বৃষ্টি যেহেতু হচ্ছে ভীষণ ঠান্ডা পড়েছে। হয়েছে, ওই জন্য ডুগু কান্না করে করে হালাত খারাপ করে দিয়েছে। কোথাও গেছে, ফোন করে বললে একটু শাড়ি পরে রেডি হও। আর আমি যখনই শাড়ি পরেছি, বাবু দেখুন এত পরিমাণে কান্না করছে, শাড়িটা খুলেই ফেলবে সেরকম। কেন বাবা?
কষ্ট করে ওই যে দেখছেন স্পিনটা কিনে দেওয়ার পরে একটু শান্ত হয়েছে। আর এই যে ওর বাবাও এসে পড়েছে। আর আমাদের দিয়েছে বিগ সারপ্রাইজ, ওর বাবা নিয়ে এসেছে একটা স্কুটি। এইটা আমাদের স্কুটি। দিল আমাকে এত বড় একটা সারপ্রাইজ, আমি ভাবতেই পারিনি না বলে একটা এত বড় সারপ্রাইজ দেবে। তো ও অনেক দিন থেকেই বলছিল যে একটা স্কুটি কিনে দেবে, স্কুটি কিনে দেবে। তো আজকে ও এত বড় সারপ্রাইজটা না জানিয়ে একদম নিয়ে এলো। জানেন তো স্কুটিটা খুব প্রয়োজনও ছিল আমাকে, যেহেতু দিয়েছে আমি তো ভীষণই খুশি। আর বাবুকে স্কুলে নিয়ে যেতে হয়, যেহেতু যেতে আসতে 200 টাকা রোজে চলে যায়। 3 কিলোমিটার যেতে হয়, মানে 1.5 কিলোমিটার যাওয়া আর 1.5 কিলোমিটার আসা দিয়ে 200 টাকা ডেইলি আমার খরচা হয়। তাই জন্যে আরও ওর বাবা এত তাড়াতাড়ি নিয়ে দিল স্কুটিটা কিনে। আর বাবুকে দেখেছেন তো কত সুন্দর দেখাচ্ছে হেলমেটটা পরে। এই জায়গাটা এই কালোর উপরে দিলে বোঝা যেত না, বাস। হচ্ছে হচ্ছে বাবা, হ্যাঁ হ্যাঁ। শু পরে আসো, আমরা নিয়ে আসি, যাও পাপা। সামনে চাকাটায় দাও, চাকায় 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 টায়ারে। হ্যাঁ, একটা ধান দুপো দাও। আমি যে একটু পুজো করে নিলাম, অতটাও জানি না কেমন কি করতে হয়, তবে মন থেকে যেটুকু ইচ্ছা আছে সেটুকুই আমি পুজোটা করে নিয়েছি। আর ওর বাবা একটু বলে বলে দিচ্ছিল যে এরকমটা না এরকম করো। তারপর রাতের বেলা এত বিগ সারপ্রাইজ দিয়েছে, ওই জন্য পনিরের তরকারি আর লুচি করে নিচ্ছে। আজকের রাতের মেনু এইটাই সব। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে।